বাংলাদেশে যদি একটা ছেলে ব্যবসা করতে চায়, তার বেশিরভাগই মানে ফ্যামিলি এবং আত্মীয় স্বজন কেউ তার টাকা পয়সা দেওয়া এবং তার কোনোভাবেই সাহায্য করতে চায় না। আচ্ছা, আপনারাই বলেন, হঠাৎ করে আপনি যদি একটা ব্যবসা দিতে চান, আপনার বাবা মা, আপনার আত্মীয় স্বজন আপনারা সাহায্য কেন করব? কখনো কোনো কাজ করেন নাই, কখনো কোনো একটা ছোটোখাটো ব্যবসার পরিচালনা কিচ্ছু বোঝেন না, কিন্তু হঠাৎ 20-30 লাখ বা 10 লাখ একটা অ্যামাউন্ট চায় বললেন, যেটা আপনার বাবা মা দ্বারায় ইজিলি পসিবল না। বাংলাদেশের 80% কি 85% ফ্যামিলি কিন্তু এমন 20-30 লাখ টাকা চাইলেই পাওয়া যায় না একটা ব্যবসার খাতিরে। কিন্তু আপনি যদি ইউরোপ বা আরব দেশ বা বিদেশে যেতে চান, তখন কিন্তু আপনার বাবা মা এবং আত্মীয় স্বজন এই টাকাগুলো দেয়। এর কারণটা হচ্ছে বিদেশে একটা সিকিউরিটি থাকে, একটা গ্যারান্টি থাকে, যেই সিকিউরিটি গ্যারান্টিটা আমাদের দেশের ব্যবসায় 99%ই নাই, জিরো। এর একটাই কারণ আমরা ব্যবসা বুঝি না, ঠিক আছে? ব্যবসা না বুঝে নাইমা যাই, অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স ছাড়াই ধাপ ধুপ চালানপত্র খাটায়া লাস্টে দিন শেষে জিরো। মানে আমি এরা যুবক ভাইদের এবং আমার মতো বয়সের ভাইদের আমি বলতে চাই, প্রবাস নাইসা দেশে একটা কিছু করা উচিত। কিন্তু আপনি যে দেশে করবেন, আপনার ফ্যামিলিতে আপনার সাপোর্ট করে না। আপনার ছোটো খাটো পরিসরে লজ্জা শরম ভাইঙ্গা বাবা মায়েরে বুঝাইতে বুঝে না আমি পারুম, আমি এই কাজটা করতে পারুম, আমি এই ব্যবসা দিতে পারুম, তাদের মানে মনোবলটা আরও বড় করতে হইব। এই জিনিসটা একমাত্র আপনার করা উচিত। যদি আপনি একটা বাংলাদেশে ব্যবসা দিতে চান, প্রবাসে হয় কি মানে মানুষ অনেক কষ্ট করে, এই কষ্টটা যদি দেশে করে না, আসলে লজ্জা শরমে করে না। ফর এক্সাম্পল, এই যে এই ঘাসগুলা এই ইউরোপে ইতালিতে যদি বাঙালিরা আছে না, 99% যদি ধরেন অনেক টাকা দেয়, আবার অনেক মানুষও করেও ঘাসগুলো সাফ করবে এবং আমিও করুম, কিন্তু এই কাজটা আমরা দেশে করতে পারি না, লজ্জায় শরমে। মানুষ কি বলবো, এই মানুষ কি বলবো, এই কথাগুলাই নিয়ে করে আমাদের দেশটা আরও মানে অধঃপতন হয়ে গেছে, যে লোকে কি কইব। এই যে ইউরোপে একটা জিনিস, সবাই যে যার মতো আছে, যে যার মতো, যে ছোটোখাটো দোকান মোকান আগ্রাম বাগ্রাম, কেউ না কারো দিকে এমন করে তাকায় না। আবার আমগো মেন্টালিটিও খারাপ বাঙালিগো। আপনি ব্যবসা দিবেন বাইরা, আপনারা আমি এই কথাটাই কমো, আপনারা আগে ছোট কিছু থেকে শুরু করেন। হঠাৎ করে হুট করে আপনি যখন বাবা মা হইবেন, আপনিও তখন আপনার সন্তানদের দিবেন না 20-30 লাখ টাকা। আপনার আত্মীয় স্বজন আপনারা দিব কে? টাকা কি গাবে? হ্যাঁ, আপনি কোন। তো ভিডিওটা কেমন লাগলো তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখতেছেন, আর ভিডিওটা আপনার ইতালি শহর থেকে দেখতেছেন। ধন্যবাদ, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। একটা থাম্বনেলের জন্য ছবি তুলে নিই, একটু রোদে যায়।